ব্যক্তি হিসেবে নয়, সরকারের প্রতিনিধি হিসেবে গেলেও নয়াদিল্লি বিমানবন্দরে 2 ঘণ্টা বসিয়ে রেখে হেনস্থার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং জনগণ যৌথ প্রচেষ্টায় ভারত থেকে অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শুধু ভারত নয়, কোনো দেশের কাছেই নতজানু হবে না বর্তমান সরকার। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সমসাময়িক সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এ সময় উঠে আসে ভারতের ইমিগ্রেশন থেকে তার ফিরে আসার প্রসঙ্গ। বলেন, 2 ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদেই তিনি ফিরে আসেন। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা জানান, রাষ্ট্র, আত্মসম্মান, মর্যাদা বিকিয়ে দিয়ে শুধু ভারত নয়, কোনো দেশের সাথেই এই সরকার নতজানু হবে না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। উপদেষ্টা ডক্টর জাহেদ বলেন, ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করার জ্বলন্ত উদাহরণ বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যার্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এই সময় তিনি মন্তব্য করেন, সীমান্তরক্ষী বাহিনী ও জনগণের তৎপরতায় অনুপ্রবেশ ঠেকানো গেছে। উশিন হচ্ছে, আমরা চাপে পড়ছি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।